বসিরহাটে মিথ্যে কেসে ফাঁসানোর অভিযোগ বিজেপির, অর্থাৎ বিজেপির সেখানে একাধিক কর্মী সমর্থকেরা তারা বিক্ষোভে সামিল হয়েছেন। এই মুহূর্তে আরও বিস্তারিত আপনাদেরকে তথ্য দেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সিরাজুল। সিরাজুল, ঠিক কি জানা যাচ্ছে? বসিরহাটের চিত্রটা একেবারে অন্যরকম, দেখা যাচ্ছে বিক্ষোভে সামিল হয়েছেন মহিলারা। ঠিক কি নিয়ে তাদের এই বিক্ষোভ, কি জানা যাচ্ছে সিরাজুল? হ্যাঁ দেখো সুপ্রিয়া, যেটা তোমাকে জানিয়ে রাখবো, সন্দেশখালী নেজার থানার অন্তর্গত সেই নেজার থানার এরিয়ার মধ্যে যে বামনঘেরি এলাকা, সেখানে কিন্তু একটি জলকা প্রবেশ এলাকা। সেই জায়গায় গতকালকে গভীর রাত্রে কিন্তু সেখানে সংঘর্ষ বাধে এবং সংঘর্ষ থামাতে যায় কিন্তু নেজার থানার ওসি, তিনি কিন্তু পুলিশ বাহিনী নিয়ে কিন্তু সংঘর্ষ থামাতে যায়। তার মধ্যে একটি বাড়ি থেকে গুলি করা হয় এবং গুলির লাগে কিন্তু সেই ওসির পায়ে, এবং তার পাশাপাশি দুজন মহিলা কনস্টেবল আহত হয়, তার পাশাপাশি দুজন বিএসএফ জওয়ানও কিন্তু আহত হয়। মোট 5 জন আহত হয়ে অবস্থায় তাদেরকে কিন্তু কলকাতা সরকারি হাসপাতালে তাদেরকে চিকিৎসা করানো হচ্ছে। ইতিমধ্যে সকালবেলা যেটা দেখা যাচ্ছে, বহু পুলিশ এবং কেন্দ্র বাহিনী সেখানে মোতায়েন করা হয়েছে এবং সমস্ত এলাকাগুলো কিন্তু ঘিরে ফেলা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে আরো বেশ কয়েকটি পকেট বোমা সেখান থেকে উদ্ধার করা হয়েছে, সেই জায়গাটি ঘিরে রেখেছে পুলিশ। তার পাশাপাশি তদন্ত শুরু করেছে। গতকালকে রাত্রে কিন্তু পুলিশ অভিযান চালিয়ে বেশ কিছু মানুষকে ওই গ্রাম থেকে কিন্তু গ্রেপ্তার করেছে এবং তার মধ্যে থেকে আটক করেছে। সেই আটকের মধ্যে থেকে কিন্তু মূলত জিজ্ঞাসাবাদ করে তাদের সেই আটকের মধ্যে থেকে মোট 4 জনকে কিন্তু ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে। তাদের আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। সেই গ্রেপ্তারি নিয়ে কিন্তু ইতিমধ্যে সেই যে বামনগিরি এলাকার তারা কিন্তু মহিলারা তারা কিন্তু পথে নামে এবং রাস্তা নেমে বিক্ষোভ দেখায়। তাদের মূলত যে দাবি, পুলিশ মিথ্যা কেসে তাদেরকে ফাঁসানো, যাদের গ্রেপ্তার করেছে তারা বিজেপি কর্মী, এবং যেসব মহিলারা বিক্ষোভ দেখাচ্ছে। তুমি যেমনটা বলে যে ওসির পায়ে গুলি লেগেছে, ঠিক গুলিটা কে করেছে এমনকি কাউকে চেনা একেবারে সুনিশ্চিত করা গিয়েছে সিরাজুল? দেখো সেখানে কিন্তু ঘটনাস্থলে গিয়েছিল বারাসাত রেঞ্জের কিন্তু ডিজি সেখানে যায়, আইজি সেখানে যায়। তার পাশাপাশি বিএসএফ এর কিন্তু ডিজিও সেখানে পৌঁছায় এবং তার পাশাপাশি বসিরহাট জেলার পুলিশ সুপার তিনিও কিন্তু ঘটনাস্থলে যান। একাধিক পুলিশ কর্তা সেখানে যান, হাজির হন, এবং সেখানে কিন্তু এই যে অভিযোগ তিনি যেটা জানিয়েছেন, পুলিশের ডিজি যেটা জানিয়েছেন, আইজি তিনি বলেছেন যে 4 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে, এখনো কয়েকজন আটক করা আছে, এখনো তদন্ত প্রক্রিয়া শেষ হয়নি, তদন্ত বেরিয়ে আসবে। এবং তিনি আরো জানিয়েছেন যে আর্মস দিয়ে গুলি করা হয়েছিল, সেই আর্মসটি কিন্তু তারা কিন্তু উদ্ধার করেছে, এবং পাশাপাশি এখনো পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি কে বা কারা গুলিটা করলো, কিন্তু সন্দেহজনক বসে কিন্তু ইতিমধ্যে 4 জন গ্রেপ্তার করেছে পুলিশ এবং তদন্ত জারি রেখেছে। তদন্ত প্রক্রিয়ার মধ্যে দিয়ে কি উঠে আসে এই নিয়ে এই যে মহিলারা বিক্ষোভ দেখাচ্ছে, এরা কিন্তু দাবি করছে যে বারবার যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা কিন্তু বিজেপি কর্মী, এবং যারা বিক্ষোভ দেখাচ্ছে তারাও কিন্তু বিজেপি কর্মী। তারা যেটা অভিযোগ করছে, যারা গুলি করেছে, যারা এর সঙ্গে জড়িত, তাদের পুলিশ গ্রেপ্তার করুক, কিন্তু এরা রাতের বেলা ঘুমিয়েছিল, এদেরকে পুলিশ জোরপূর্বক তাদেরকে তুলে নিয়ে এসছে এবং তাদেরকে ছাড়তে হবে, ছেড়ে দিতে হবে এবং দাবি তুলছে এমনটা নিয়ে। এখন এই নিয়ে সরব হয়েছে এলাকার বিজেপি কর্মী সমর্থক যারা ছিল, তারা কিন্তু দাবি করছে যে শেখ শাহজাহানের অনুগামী তারা কিন্তু গুলি করেছেন, তৃণমূল লোক থেকে এই ঘটনা ঘটাচ্ছে। পুলিশ আমাদের কথা শুনছে না, পুলিশ এই যে সমস্ত ব্যক্তিদের ধরা হয়েছে তাদের ইতিমধ্যে ছেড়ে দিক, এবং যারা সঠিক গুলির ক্ষেত্রের সঙ্গে যুক্ত তাদেরকে পুলিশ গ্রেপ্তার করছে। এই মিথ্যা অভিযোগে তাদেরকে ফাঁসানো হচ্ছে, এমনটা অভিযোগ করে তারা কিন্তু রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছে সন্দেশখালী বামনঘেরি এলাকায়। সিরাজুল, এই ঘটনার জেরে সেখানে কি কোনো রাজনৈতিক দলের প্রশাসন বা কোনো নেতা কি সেখানে পৌঁছেছে যে মধ্যে? এখনো পর্যন্ত দেখো এখনো পর্যন্ত কোনো বিজেপির তরফ থেকে বা তৃণমূলের তরফ থেকে এখনো কোনো নেতাটা কিন্তু দেখা যায়নি। সেখানে কিন্তু পুরো জায়গাটা কিন্তু পুলিশ ঘিরে রেখেছে। কিছুক্ষণ আগে যে সকেট বোমাগুলো উদ্ধার হয়েছিল, কিছুক্ষণ আগে কিন্তু সেই সকেট বোমা কিন্তু সেখানে কিন্তু ঘটনাস্থলে বোম্বে স্কোয়াডের টিম তারা কিন্তু পৌঁছায় এবং সেই বোমাগুলো উদ্ধার করে সেগুলো কিন্তু ডিসমিস করা হয়েছে। এই নিয়ে কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে সেই সন্দেশখালী এলাকায়। ইতিমধ্যে কিন্তু পুলিশ কিন্তু তদন্ত করছে, এবং যেহেতু দেখো একদিকে ওসির গায়ে গুলিবিদ্ধ হয়েছে, অন্যদিকে 2 জন বিএসএফ জওয়ান তারাও আহত হয়েছেন এবং 2 জন পুলিশের মহিলা কনস্টেবল তারাও আহত হয়েছেন। এই নিয়ে পুলিশের মধ্যে একটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ এই যে গুলির ঘটনায়, অর্থাৎ ভোট হিংসায় এই যে পুলিশ ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে প্রশাসন, এবং প্রশাসন কিন্তু এখনো তদন্ত প্রক্রিয়া জানিয়ে আছে। প্রশাসনের পক্ষ থেকে এখনো সঠিকভাবে কিছু জানা যায়নি যে কি কাকে মূল যে অভিযুক্ত তারা গ্রেপ্তার হয়েছে কিনা, এখন কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত জানানো হয়নি। বেশ, অসংখ্য ধন্যবাদ সিরাজুল তোমাকে। যে খবরের দিকে আমরা নজর রাখছি, বসিরহাটে অর্থাৎ বিজেপির মহিলারা, অর্থাৎ তারা বিজেপি কর্মী বা বিজেপির সাপোর্টার হিসেবে তারা সেখানে বসে রয়েছেন এবং তারা বিক্ষোভ করছেন। মিথ্যে কেসে ফাঁসানো হয়েছে বিজেপি কর্মী সমর্থকদের। এটা পুরোটাই শেখ শাহজাহানের অনুগামীরা করেছে, এমনটা অভিযোগ রয়েছে এই মহিলাদের। অর্থাৎ রীতিমতো গতকালকে বামনঘেরিতে গুলি চালানোর একটি ঘটনা ঘটে। সেখানে বিজেপির সমর্থকদের কি দাবি, ওই ঘটনায় শেখ শাহজাহানের অনুগামীরাই জড়িত ছিল। তবে পুলিশ প্রকৃত অভিযুক্তদের
গ্রেপ্তার না করে বিজেপি কর্মীদেরকে আটক করেছে বলে অভিযোগ উঠেছে। অবিলম্বে গুলিকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে বিক্ষোভকারীরা। পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে যখন শপথ গ্রহণই হয়নি তার আগে কিন্তু এই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে একাধিক জায়গায়, একাধিক প্রান্তে দেখা যাচ্ছে। কোনো বিশৃঙ্খল ঘটনা এড়াতে কিন্তু বদ্ধপরিকর এই মুহূর্তে দাঁড়িয়েও, কারণ আমরা সকলেই জানি 9 মে কিন্তু শপথ গ্রহণ পর্ব চলবে, কিন্তু তারই মাঝে সন্দেশখালির ছবিটা ভোটের আগে ভোটের পরবর্তী মুহূর্তে দেখা যাচ্ছে ঠিক অন্যরকম চিত্র দেখা যাচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে সেখানে মিথ্যে কেসের অভিযোগ উঠিয়েছেন বিজেপি কর্মী সমর্থকেরা। তারা বলছেন শেখ শাহজাহানের অনুগামীরাই ঘটিয়েছে গুলিকাণ্ড। সেখান থেকে দাঁড়িয়ে কেন মিথ্যে কেসে ফাঁসানো হলো বিজেপি কর্মীদেরকে, এই নিয়ে কিন্তু অভিযোগ। আর তারই জেরে বিক্ষোভে সামিল হয়েছেন সন্দেশখালির মহিলারা। কটা ছেলেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বিনা অন্যায়ে, সেই জন্য আমরা এখানে বিক্ষোভ দেখাচ্ছি। টিএমসির লোকেরা এইসবগুলো করছে। কি করছে? বিজেপি ছেলেদেরকে তুলে নিয়ে যাচ্ছে। কালকে গুলি চালিয়েছে কারা? টিএমসির লোকেরা। এলাকা অশান্ত করছে কারা? টিএমসির লোকেরা, সব টিএমসি। পুলিশ কি করছে? পুলিশ কিছুই করছে না। পুলিশ আরো মানে ঘরে এসে দেখা যাচ্ছে কে কোথায় লুকিয়েছে, যারা অন্যায় করেনি তাদেরকে তুলে নিয়ে যাচ্ছে। কেন তুলে নিয়ে যাচ্ছে আপনাদেরকে? আমরা বিজেপি পার্টির লোক কোথায় গুলি হয়েছে আমরা জানি না। আমার স্বামীকে সেই সূত্রে আমার স্বামীকে আমাদের ওরা ঘুমাচ্ছিল, ওদেরকে তুলে নিয়ে চলে গেছে। আমার ছেলেকেও তুলেছে, ছেলের বয়স কম ছিল বলে ওকে ছেড়ে দিয়েছে। আমার ভাসুরির ছেলেকেও তুলে নিয়ে গেছে। এই করেছে তপন রাম, এরাই মিলে কি কারণে ওরা বিজেপি করছে, ঘর ভেঙেছে, এর জন্য ওদেরকে তুলে নিয়ে গেছে। মিথ্যে মিথ্যে পুরো মিথ্যে ফাঁসিয়েছে ওদেরকে। ফাঁসিয়েছে আমি তপনের ছেলেদের গাড়ি ঘুরে